একটা দলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন গোলকিপার। অন্যের গোলপোস্টে গোল করার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজে গোল না খাওয়া। যেখানে বাকি 10 জন প্লেয়ার গোল করতে ব্যস্ত থাকে, সেখানে একটি প্লেয়ার দুই হাতে গ্লাভস পরে তার গোলপোস্ট বাঁচাতে তার নিজের জন্য, তার সম্পূর্ণ টিমের জন্য, এমনকি তার দেশের জন্য গোল থামাতে প্রস্তুত থাকে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে 2026-এর ফুটবল ওয়ার্ল্ড কাপের এমন 10 জন গোলকিপারকে দেখতে চলেছি যাদেরকে গোল দেওয়াটা একটু টাফ হয়ে পড়বে। তো এই লিস্টে আপনার ফেভারিট গোলকিপার থাকবে তো নাকি বাদ পড়ে যাবে, জানতে থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। তো আমাদের লিস্টে প্রথমে যে গোলকিপারটি রয়েছে তার নাম হচ্ছে জর্ডান পিকফোর্ড। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটিকে আপনারা অনেকেই চিনেন, যেই কিনা ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত কিছু সেভস আমাদেরকে দেখিয়েছে। 7 মার্চ 1994 সালে তার জন্ম হয় এবং সে অনুযায়ী তার বয়স এখন 31 বছর এবং 22 বছর বয়সে সে ইংল্যান্ডের মেন গোলকিপার হিসেবে 2017 সালে টিমে জয়েন করে। এখন পর্যন্ত সে যে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে তা আসলে অসাধারণ। এরপরে আমাদের লিস্টে 9 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে ইয়াসিন বনু। মরক্কো থেকে খেলা এই গোলকিপারটি জন্মগ্রহণ করে 5 এপ্রিল 1991 সালে এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 34 বছর। জন্ম তার হয়েছিল কানাডাতেই, কিন্তু তার বাবা মার কারণে সে মরক্কো থেকে খেলার একটি সুযোগ পেয়ে যায়। এমনকি সে আল হিলাল সাউদি ক্লাব থেকেও অনেক দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে ঠিক 2023 সাল থেকে, এবং অন্যান্য টিমের গোলকিপারের থেকে ইয়াসিনের সেভস গুলো আসলে অসাধারণ লাগে দেখতে। তার যে আইকিউ ও স্পিড রয়েছে সেটা অন্যান্য গোলকিপারের মধ্যে খুব কমই দেখা যায়। তো এরপরে 8 নম্বরে যে গোলকিপারটি রয়েছে তার নাম হচ্ছে মার্সেলস। বেলজিয়ামের এই গোলকিপারকে গোল দিতে হলে সবাইকে তার মাথার ঘাম পায়ে ফেলতে হবে, কারণ এর যে অসাধারণ স্কিল এবং বল সেভ করার যে অসাধারণ টেকনিক তার জানা আছে, সেটা তার সেভগুলো দেখলে বোঝা যায়। তার জন্ম হয়েছিল 26 ফেব্রুয়ারি 1992 সালে এবং সে অনুযায়ী তার বর্তমান বয়স 33 বছর। তবে বেলজিয়ামের এই গোলকিপার সকল সিএফ বা ফরওয়ার্ডদেরকে খুব টেনশনে রাখতে চলেছে, এখানে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, এবার 7 নম্বরে যে গোলকিপারটি রয়েছে তার নাম হচ্ছে দিয়াগো কস্তা। তার নাম শুনে হয়তো আপনারা বুঝে গেছেন এটা কোন দেশের গোলকিপার। জি হ্যাঁ বন্ধুরা, এটা আর কারো নয়, ক্রিস্টিয়ানো রোনালদোর টিম পর্তুগালের গোলকিপার। আপনারা হয়তো স্পেন ও পর্তুগালের রিসেন্ট ম্যাচগুলো অবশ্যই দেখেছিলেন। এখানে দিয়াগো কস্তার সেভগুলো আসলে অসাধারণ ছিল এবং লেমিন ইয়ামাল, পেড্রির মতো প্লেয়ারদের গোল আটকানোর মতো ক্ষমতা সে রাখে। কারণ পর্তুগাল ও স্পেন 2-2 গোলে ড্র হয়ে যাওয়ার পরেও পেনাল্টিতে যখন 5-3 তারা জিতে যায়, তো এখানে কোনো সন্দেহ নেই যে দিয়াগো কস্তা কিরূপ ভয়ঙ্কর গোলকিপার। যাই হোক, তার জন্ম হয়েছিল 19 সেপ্টেম্বর 1999 সালে এবং সে অনুযায়ী তার বর্তমান বয়স 26 বছর। তবে পর্তুগাল ন্যাশনাল টিমে তার জয়েন হওয়া বেশি দিন হয়নি, শুধুমাত্র জয়েন হওয়া 5 বছরের মধ্যেই পর্তুগাল ন্যাশনাল টিমে সে তার নাম তৈরি করে নিয়েছে এবং সে ইয়াং গোলকিপারদের মধ্যে সেরা গোলকিপার হিসেবেও বিবেচিত হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমাদের লিস্টে যে গোলকিপারটি রয়েছে সেটা হয়তো আপনাদের ফেভারিট টিমের গোলকিপার। এখনো বুঝতে পারেননি? জি হ্যাঁ বন্ধুরা, আমরা ব্রাজিলের গোলকিপার এডারসনের কথা বলছি। এই গোলকিপারটিকে চেনে না খুব কম মানুষই রয়েছে, কারণ এই গোলকিপারটি থ্রো কিক করে ওয়ার্ল্ড রেকর্ডও তৈরি করে রেখেছে এবং ব্রাজিলের সাথে সাথে সে বেশি নাম কামিয়েছে ম্যানচেস্টার সিটির গোলকিপার হিসেবে। কারণ ম্যান সিটি থেকে সে যে সেভগুলো দিয়েছে সেটা তাকে সেরাদের মধ্যে সেরা করে তোলে। একটা টিমে চান্স পাওয়ার জন্য অনেক পজিশনই রয়েছে, কিন্তু সেই পজিশনে যদি একটা সিটি ফাঁকা থাকে, যেমনটা গোলকিপার, সেখানে কোনো নর্মাল খেলা দেখালে চলবে না, তাকে সেরাদের মধ্যে সেরা হতে হবে এবং এই গোলকিপার সেটাই করে দেখিয়েছে। ব্রাজিলের ডিফেন্ডিং আরো বেশি মজবুত হতে চলেছে, কারণ সেখানে শুধু একটি নয়, আরো একটি সেরা গোলকিপার রয়েছে, তার নাম হচ্ছে অ্যালিসন বেকার। জি হ্যাঁ বন্ধুরা, ব্রাজিলের ন্যাশনাল টিম হয়ে অ্যালিসন বেকার যে নামটা কামিয়েছে সেটা বলে বোঝানোর মতো নয়। এখনো অনেক ব্রাজিল ফ্যানদের ব্রাজিলের ফেভারিট প্লেয়ার হিসেবে অ্যালিসন বেকারই রয়েছে। অ্যালিসন বেকার যদি ব্রাজিল ন্যাশনাল টিমের স্কোয়াডে থাকে তাহলে 2026 সালের ওয়ার্ল্ড কাপ অপোনেন্ট টিমের জন্য একটু কঠিনই হতে চলেছে। যতই ভালো গোলকিপার চলে আসুক না কেন, গোল তো হবেই ঠিকই, কিন্তু যদি অ্যালিসন বেকারের মতো একটি প্লেয়ার গোলরক্ষকে দাঁড়ায় তবে সে গোলটা একটু বেশি টাফ হয়ে পড়বে গোল করার জন্য। এছাড়াও অ্যালিসন বেকার লিভারপুল থেকে এখন পর্যন্ত যে সেভগুলো দিয়ে যাচ্ছে সেটা অনেক ইয়াং গোলকিপাররা দিতেই পারে না। তার মানে আপনি বুঝতেই পারছেন এবার শুধুমাত্র গোলকিপারদের জন্যই 2026-এর ওয়ার্ল্ড কাপটা কত সুন্দর হতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, এরপর
এরপরে আমাদের লিস্টে যে গোলকিপারটি রয়েছে তার নাম হচ্ছে ডেভিড রায়া। জি হ্যাঁ বন্ধুরা, 30 বছর বয়সী স্পেনের এই গোলকিপারটি স্পেন কারেন্ট ন্যাশনাল টিমের একজন গোলকিপার। 2022 সালে স্পেন ন্যাশনাল টিমে যোগ দেওয়ার পর থেকে সে স্পেনের প্রতি যে ভালোবাসাটা দেখিয়েছে তা আবার গোল সেভের মাধ্যমে, এটা আসলে অসাধারণ। আপনারা যারা তার গোল সেভস গুলো দেখেছেন সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে সে কি মাপের গোলকিপার এবং তাকে গোল দেওয়ার জন্য কতটা কষ্ট করতে হবে প্লেয়ারদেরকে। ডেভিড রায়া জন্মগ্রহণ করে 15 সেপ্টেম্বর 1995 সালে এবং সে অনুযায়ী তার বর্তমান বয়স 30 বছর। তবে সে বার্সেলোনাতে জন্মগ্রহণ করার পরেও এখন কিন্তু আর্সেনাল এফসি থেকে খেলছে এবং 2023 সালে আর্সেনাল এফসি তে যোগ দেওয়ার পর থেকে সে আর্সেনাল এফসির পার্মানেন্ট গোলকিপার হয়ে গেছে বললে চলে। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমাদের লিস্টে যে গোলকিপারটি রয়েছে তার নাম হচ্ছে গিয়ান লুইগি ডোনারুম্মা। মানে এদের নামের উচ্চারণ করতে যে একটু ভুল হয়েই যায়। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে উচ্চারণটা ঠিক ছিল কিনা। যদি ফুটবল ইতিহাসে সেরা গোলকিপারের নাম উঠে তাহলে এই গোলকিপারের নাম সবার উপরের দিকেই থাকবে, কারণ তার গোল রক্ষকের দিক দিয়ে তার যে ডেডিকেশন, তার যে সেভ আমরা দেখেছি তা অন্য কোনো গোলকিপারের মধ্যে দেখাই যায় না, যেটা তাকে সেরাদের থেকেও সেরা করে তুলেছে। ইতালির এই লম্বা গোলকিপারটির জন্ম হয়েছিল 25 ফেব্রুয়ারি 1999 সালে এবং সে অনুযায়ী তার বর্তমান বয়স 26 বছর। এবং এই গোলকিপারের যে পারফরমেন্স আপনারা দেখেছেন সেটাও যদি এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পাই তাহলে খেলাটা দেখতে আসলে মজা লাগবে, কারণ সামনাসামনি হবে সেরা কিছু গোলকিপার এবং সেরা কিছু ফরওয়ার্ড। তো যাই হোক বন্ধুরা, এরপরে 2 নম্বরে যে গোলকিপারটি রয়েছে তার নাম হচ্ছে মাইক মাইগ্যানেন। ফ্রান্সের এই গোলকিপারটি সবচেয়ে বেশি সেভ গুলো দিয়েছে এসি মিনাল থেকে। তার যে অসাধারণ সেভ আমরা এসি মিনাল থেকে দেখেছি সেইটার যদি 80%ও সে খেলে দেয় তাহলে হয়তো 2018 সালের মতো ফ্রান্স 2026 সালে ওয়ার্ল্ড কাপটা নিতে চলেছে। সে নতুন গোলকিপার হিসেবে বর্তমানে ফ্রান্সের গোলরক্ষক হিসেবে ফার্স্ট চয়েসে রয়েছে এবং আপনারা অনেকেই জানেন যে গোলকিপার যত বেশি লম্বা হবে তার বেনিফিট এবং তার অ্যাডভান্টেজ অনেক বেশি বেড়ে যায় এবং এই গোলকিপারটি 6 ফুট 3 ইঞ্চি হওয়াতে তার অ্যাডভান্টেজ কতটুকু সেটা আপনারা বুঝতেই পারছেন এবং সেই অনুযায়ী এই গোলকিপারকে গোল দেওয়াটা কিন্তু একটু টাফই হতে চলেছে। তো যাই হোক, 3 জুলাই 1995 সালে জন্ম হওয়াতে তার বয়স এখন 30 বছর। তো এরপরে শীর্ষে যে গোলকিপারটি রয়েছে তার নাম হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ, যাকে সবাই এমি বলেও ডাকে এবং সর্বকালের সেরা ফুটবল গোলকিপার হিসেবে তো সে এর আগের ওয়ার্ল্ড কাপে পরিচয় দিয়েই দিয়েছে। যেভাবে ফ্রান্সের বিপক্ষে সে গোল সেভগুলো দিয়েছিল সেটা অন্য কোনো গোলকিপারের কাছে দেওয়া এবং নিজের হাতে ওয়ার্ল্ড কাপ তুলে নেওয়া এটা কোনো মুখের কথা নয়। তবে 33 বছর বয়সে এসেও সে যে এত সুন্দর সেভগুলো দেয় সেটার জন্য তার তো প্রশংসা করাই উচিত। তবে এমি মার্টিনেজের গোল সেভগুলো দেখার থেকে আরো বেশি ভালো লাগে সে সেভ দেওয়ার পরে যে ডান্সটা করে সেটা দেখে। আপনাদের কার কার ভালো লাগে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তবে এর মধ্যে আপনার কোন গোলকিপারটি ফেভারিট লিস্টে সবার প্রথমের দিকে রয়েছে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন এবং যারা আপনারা এখন পর্যন্ত আমার শর্টস চ্যানেল থেকে ঘুরে আসেননি তারা তো দ্রুত ঘুরে আসুন, লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।